সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা মার্চ। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৯২৪ সালের ৩রা মার্চ বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন ঘটে। তুরস্কের জাতীয় পরিষদ এই দিনে কয়েক শতাব্দীর পুরনো অটোমান খিলাফত ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করে। আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে এই সাহসী পদক্ষেপটি নেওয়া হয়েছিল। এর ফলে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে এবং তুরস্ক একটি আধুনিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করার পথে এগিয়ে যায়। ১৯৬৯ সালের ৩রা মার্চ যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে দক্ষিণ এশিয়ায় এক নতুন মাইলফলক স্পর্শ করে। ভারতের রেলওয়ের ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত দ্রুতগামী এবং বিলাসবহুল রাজধানী এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। হাওড়া এবং নয়াদিল্লির মধ্যে যাতায়াতকারী এই ট্রেনটি সেই সময়ের যাতায়াত ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছিল, যা দীর্ঘ দূরত্বের ভ্রমণকে অনেক বেশি আরামদায়ক এবং দ্রুততর করে তোলে। ১৯৭১ সালের ৩রা মার্চ ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম এক অগ্নিঝরা দিন। পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করে বাঙালির অধিকার হরণের চেষ্টা করেছিল, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন। তার এই আহ্বানে সাড়া দিয়ে পুরো বাঙালি জাতি একতাবদ্ধ হয়ে পড়ে এবং অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজপথে নেমে আসে, যা ছিল মূলত মহান মুক্তিযুদ্ধের এক অঘোষিত সূচনা। ১৯৭২ সালের ৩রা মার্চ স্বাধীনতার ঠিক পরেই দেশ রক্ষা ও সীমান্ত পাহারায় বিশেষ বাহিনীর প্রয়োজন অনুভব করে গঠন করা হয় বাংলাদেশ রাইফেলস (বিডিআর). ঐতিহাসিক ইস্ট পাকিস্তান রাইফেলস এর উত্তরাধিকারী হিসেবে এই বাহিনীটি আত্মপ্রকাশ করে। বর্তমানে এই বাহিনীটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নামে পরিচিত এবং তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে। ১৯৭৮ সালের ৩রা মার্চ বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের ইতিহাসে একটি স্মরণীয় দিন। মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে নির্মিতব্য জাতীয় স্মৃতিসৌধের নকশা এই দিনে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। স্থপতি সৈয়দ মঈনুল হোসেনের করা এই অনন্য নকশাটি ৭টি স্তম্ভের মাধ্যমে আমাদের স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায়কে ফুটিয়ে তুলেছে, যা আজও আমাদের বীরত্ব ও ত্যাগের প্রতীক হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়র্গ কান্টর ১৮৪৫ সালের ৩রা মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন। জার্মানিতে জন্ম নেওয়া এই মহান গণিতবিদ ও দার্শনিক গণিতশাস্ত্রের অন্যতম মৌলিক শাখা সেট তত্ত্বের জনক হিসেবে পরিচিত। তার আবিষ্কার গণিতকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। বিশেষ করে অসীমের ধারণা বা ট্রান্সফিনিট নাম্বার নিয়ে তার কাজগুলো তৎকালীন গণিত চিন্তাধারায় বিপ্লব ঘটিয়েছিল। তার দর্শনের ছোঁয়া গাণিতিক যুক্তিবিদ্যার ভিত্তি মজবুত করতে সাহায্য করেছে। স্কটিশ বিজ্ঞানী ও উদ্ভাবক আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৪৭ সালের ৩রা মার্চ স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। স্কটল্যান্ডে জন্মগ্রহণকারী এই কিংবদন্তি বিজ্ঞানী ও উদ্ভাবক সারা বিশ্বের যোগাযোগ ব্যবস্থাকে চিরতরে বদলে দিয়েছিলেন। তার শ্রেষ্ঠ আবিষ্কার হলো টেলিফোন। কথা বলার এই যন্ত্রটি আবিষ্কারের মাধ্যমে তিনি মানুষের মধ্যকার দূরত্বকে গুছিয়ে দিয়েছিলেন। উদ্ভাবনের পাশাপাশি তিনি বধিরদের শিক্ষা এবং শ্রবণ শক্তির উন্নতির জন্য সারা জীবন কাজ করে গেছেন। ভারতের হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ গোলাম মোস্তফা খান ১৯৩১ সালের ৩রা মার্চ জন্মগ্রহণ করেন। তিনি রামপুর শাহসওয়ান ঘরানার একজন দিকপাল গায়ক হিসেবে পরিচিত ছিলেন। সঙ্গীত সাধনার পাশাপাশি তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম এবং শানের মতো অনেক জনপ্রিয় গায়ককে তালিম দিয়েছিলেন। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তিনি ভারত সরকারের সর্বোচ্চ সম্মাননা পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণে ভূষিত হন। বাংলাদেশী সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ১৯৫০ সালের ৩রা মার্চ জন্মগ্রহণ করেন।
এই শেখ সাদি খান বাংলাদেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি একজন প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক হিসেবে পরিচিত। চলচ্চিত্র ও আধুনিক সঙ্গীতে তার সৃজনশীল সুরের মূর্ছনা কয়েক দশক ধরে শ্রোতাদের মুগ্ধ করে রেখেছে। অসংখ্য জনপ্রিয় গানের এই স্রষ্টা তার কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদক সহ অনেক সম্মাননা লাভ করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। প্রকৃতি দার্শনিক, স্থপতি ও বহুশাস্ত্রবিদ রবার্ট হুক 1703 সালের 3রা মার্চ মৃত্যুবরণ করেন। রবার্ট হুক ছিলেন সপ্তদশ শতাব্দীর একজন প্রথিতযশা ইংরেজ প্রকৃত দার্শনিক, স্থপতি এবং বহুশাস্ত্রবিদ। বিজ্ঞানের ইতিহাসে তাকে ইংল্যান্ডের লিওনার্দো দা ভিঞ্চি বলা হয়। তিনি মূলত তার হুকের সূত্র এর জন্য বিশ্ববিখ্যাত, যা পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাখ্যা করে। এছাড়াও তিনি প্রথম অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে উদ্ভিদের ক্ষুদ্রতম একক পর্যবেক্ষণ করেন এবং এর নাম দেন কোষ। বিজ্ঞানের পাশাপাশি লন্ডনের পুনর্গঠনে একজন দক্ষ স্থপতি হিসেবেও তার অবদান অপরিসীম। শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেন 1992 সালের 3রা মার্চ মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে বিশিষ্ট ভাষাবিদ, গবেষক এবং কালজয়ী শিক্ষাবিদ। তার রচিত বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থটি বাংলা সাহিত্যের বিবর্তনের এক আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। তুলনামূলক ভাষাতত্ত্ব এবং প্রাচীন ভারতীয় লিপিবিদ্যায় তার অগাধ পাণ্ডিত্য তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। বাংলা ভাষার উৎস ও বিবর্তন নিয়ে তার তাত্ত্বিক বিশ্লেষণ আজও গবেষকদের প্রধান পথ প্রদর্শক। বাংলাদেশি বৌদ্ধ ভিক্ষুক ও বৌদ্ধ ধর্মীয় পণ্ডিত এবং 21 পদকপ্রাপ্ত শুদ্ধানন্দ মহাথের 2020 সালের 3রা মার্চ মৃত্যুবরণ করেন। তিনি ধর্মীয় প্রচারের পাশাপাশি সমাজসেবা ও মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। বিশেষ করে অনাথ ও দুস্থ শিশুদের কল্যাণে তার প্রতিষ্ঠিত ধর্মরাজিক অনাথালয় আর্তমানবতার সেবায় এক অনন্য দৃষ্টান্ত। অসাম্প্রদায়িক চেতনা ও শান্তির বাণী প্রচারের মাধ্যমে তিনি দেশের সকল ধর্মের মানুষের কাছে পরম শ্রদ্ধার পাত্র হয়ে উঠেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব শ্রবণ দিবস। প্রতি বছর 3রা মার্চ বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিশ্ব শ্রবণ দিবস পালন করা হয়। বধিরতা প্রতিরোধ এবং শ্রবণ শক্তির যত্ন নেওয়ার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটি প্রবর্তন করেছে। আমাদের শরীরের অন্যতম প্রধান ইন্দ্রিয় হলো কান, যার মাধ্যমে আমরা শব্দ শুনি এবং ভারসাম্য রক্ষা করি। কিন্তু অসচেতনতা, অতিরিক্ত শব্দ দূষণ এবং সঠিক চিকিৎসার অভাবে বিশ্বের কোটি কোটি মানুষ শ্রবণ শক্তির জটিলতায় ভুগছেন। এই দিবসটির মূল উদ্দেশ্য হল শ্রবণ শক্তির ক্ষতি এড়াতে আগাম সতর্কবার্তা প্রদান করা। বিশেষ করে হেডফোনে উচ্চস্বরে গান শোনা, কলকারখানা বা যানবাহনের তীব্র শব্দ এবং কানে কাঠি বা অন্য কিছু দিয়ে পরিষ্কার করার মতো ক্ষতিকর অভ্যাসগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা হয়। দিবসটির প্রতিপাদ্য অনুযায়ী নিয়মিত কান পরিষ্কার করানো এবং শব্দ দূষণ মুক্ত পরিবেশ বজায় রাখার উপর জোর দেয়া হয়। শ্রবণ শক্তি হারিয়ে যাওয়া শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি একজন মানুষের যোগাযোগ ক্ষমতা এবং সামাজিক জীবনকেও বাধাগ্রস্ত করে। তাই বিশ্ব শ্রবণ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে কানের সঠিক যত্ন নিলে এবং সঠিক সময়ে চিকিৎসকের পরামর্শ নিলে অনেক ক্ষেত্রেই বধিরতা প্রতিরোধ করা সম্ভব। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।